নমস্কার বন্ধুরা, রসায়ন লিপির আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকাল মানেই বাজারে নিত্য নতুন শাকসবজির আগমন, আর এই শাকসবজিগুলোর মধ্যেই মেথি শাক কিন্তু অন্যতম। তবে অনেকেই তেঁতোর জন্য এই শাক খেতে পছন্দ করেন না। তবে আজ মেথি শাকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি, তাতে মেথি শাক তেঁতো তো লাগবেই না, আর একবার এইভাবে বানিয়ে খেলে বারবার এইভাবেই বানাতে চাইবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য কড়াই গরম করে প্রথমেই দিয়ে দিয়েছি 1 মুঠো চিনে বাদাম। লো মিডিয়াম হিটে শুকনো কড়ায় বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। তিন থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তিল। তিলটাকে 2 থেকে 3 মিনিট কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর তিলের কালারটা চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। এরপর বাদামটা ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি, সাথে ভেজে রাখা তিলটাও দিয়ে দিচ্ছি। এরপর একবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। এরপর আলুটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব, তবে লাল লাল করে ভাজার দরকার নেই। দু থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে তুলে রাখছি। আলুটা তুলে রেখে ওই তেলেই দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এরপর কুচিয়ে রাখা মেথি শাকটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন। নুনটা দেওয়ার সাথে সাথেই মেথি শাক থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। শাকটাকে এইভাবেই নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব, তবে খুব বেশি শুকনো করে ভাজার দরকার নেই। সামান্য জল জল থাকা অবস্থাতেই নামিয়ে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, 3 থেকে 4 কোয়া কুচিয়ে রাখা রসুন। এটাকে একবার একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, 1 ইঞ্চি কুচিয়ে রাখা আদা। এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দু থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ শাক ভাজা আর আলু ভাজার সময়ও নুন ব্যবহার করেছিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন চিনি। এই সবগুলোকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর যখন টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাবে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা শাক আর আলুটা দিয়ে দিচ্ছি।
শাক আর আলুটা মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর সব কিছু একবার নেড়ে চেড়ে বড় চামচে 2 বড় টেবিল চামচ বাদাম আর তিলের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাদাম আর তিলের গুঁড়োটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব। সবটা ভালো মতো ভাজা হয়ে গেলে, মাখা মাখা হয়ে গেলেই তৈরি লসুনি মেথি। গরম গরম পরিবেশন করুন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো মজাদার রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।